18 বার এর ও বেশি তাকে হত্যা করার চেষ্টা করা হয়। কল্পনা করুন, মাত্র 34 বছরের এক সৈনিক যে দাঁড়িয়ে পড়ে এমন এক দেশে যেখানে সন্ত্রাস, দুর্নীতি আর বিদেশি লুটতরাজ মাথাচাড়া দিয়ে উঠেছে। লাল টুপি মাথায়, চোখে জ্বলন্ত আত্মবিশ্বাস, সে সোজাসুজি ঘোষণা করে, ফ্রান্স, এবার আমাদের দেশ ছাড়ো। তারপর সে রাশিয়ার দিকে ঘোরে আর গোটা আফ্রিকার রাজনীতি পাল্টে দেয়। কেউ বলে এটাই আফ্রিকার শেষ আশার আলো, আবার কেউ বলে এ এক নতুন স্বৈরশাসক। কিন্তু সত্যি হলো, এই ইব্রাহিম ট্রাওরে শুধু একটা দেশ না, সে গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্য নাড়িয়ে দিয়েছে। এবং এই গল্প আপনি মূলধারার মিডিয়াতে শুনবেন না। বুরকিনা ফাসো, পশ্চিম আফ্রিকার ছোট্ট এক দেশ। 2022 সালে এই দেশটি যেন এক যুদ্ধক্ষেত্র। গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গেছে, স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে, রাস্তাগুলো দখল করে আছে অস্ত্রধারী গ্যাং। সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ, সরকারের বিরুদ্ধে, পশ্চিমাদের বিরুদ্ধে, নিজের ভবিষ্যতের বিরুদ্ধে। এক বছরে গৃহহীন 20 লাখ মানুষ, দেশের 10% মানুষ বাস্তুহীন। সেই ধ্বংসস্তূপের মাঝেই দাঁড়িয়ে গেল এক তরুণ সেনা অফিসার। না সে কোনো রাজনীতিবিদ না, না কোনো মিডিয়া চেনা মুখ, শুধু দেশপ্রেম, সাহস আর এক বিপ্লবের আগুন। তার নাম ইব্রাহিম ট্রাওরে, মাত্র 34 বছরের এক ক্যাপ্টেন। সে খুব কম কথা বলে, কোনো লোক দেখানো নেই, কিন্তু তার ভেতরে যেন এক ইস্পাত মনোবল। সেপ্টেম্বর 2022 ট্রাওরে এক অভ্যুত্থান ঘটায়, কিন্তু লক্ষ্য ছিল না কোনো বিদেশি শক্তি, বরং তার নিজেরই সেনাবাহিনীর প্রধান। 8 মাস আগেই কর্নেল পল হেনরি দামিবা আরেকটা অভ্যুত্থান ঘটিয়েছিল, এবার ক্যাপ্টেন বনাম কর্নেল। বিশ্ব ভাবল এবার রক্ত ঝরবে, কিন্তু ঠিক উল্টোটা হলো। রাজধানীর রাস্তায় হাজার হাজার মানুষ, হাততালি, পতাকা, চিৎকার, ট্রাওরে ট্রাওরে। কারণ প্রথমবার নেতা এলেন যিনি একেবারে সাধারণের মতোই লাগছিলেন। ট্রাওরের লাল টুপি দেখে অনেকেই এক পুরনো চেহারা মনে করল, থমাস সানকারা। 1980 দশকে সানকারা বুরকিনাকে নতুনভাবে গড়তে চেয়েছিলেন। তিনি তরুণ ছিলেন, নির্ভীক ছিলেন আর উপনিবেশবাদের প্রবল বিরোধিতা করতেন। দেশের নাম পরিবর্তন করে দিলেন, আপার ভল্টা বুরকিনা ফেসো, মানে সৎ মানুষের ভূমি। কে খোলাখুলি চ্যালেঞ্জ করলেন, সরকারি গাড়ি বাদ দিয়ে সাইকেল চালু করলেন এবং এর মাসুল নিজের প্রাণ দিয়ে চুকালেন। ফ্রান্স সমর্থিত এক অভ্যুত্থানে সানকারাকে হত্যা করা হয়। ট্রাওরে কোনো অনুকরণ করছিল না, সে যেন সানকারার আত্মাকেই জাগিয়ে তুলছিল। সে প্রতিজ্ঞা করল, আর কোনো বিদেশি শাসন না, আর কোনো পুতুল সরকার না, আর কোনো চুপচাপ বসে থাকা না। এবং সে একের পর এক সাহসী পদক্ষেপ নিতে লাগল। ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাওরে ফ্রান্সের সেনাবাহিনীকে বের করে দেয়, ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে, সামরিক চুক্তিগুলো ছিঁড়ে ফেলে, কারণ আফ্রিকায় ফ্রান্সের ভূমিকা অনেকের চোখে সহযোগিতা নয়, শোষণ। আর ট্রাওরের বার্তা ছিল স্পষ্ট, এটা আমাদের দেশ, তোমাদের খেলার মাঠ না। পশ্চিমা শক্তি উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু রাশিয়া চুপি চুপি এগিয়ে আসে। প্রকাশ্যে কিছু না হলেও পিছনের দরজা দিয়ে রাশিয়া প্রবেশ করে। ওয়াগনার গ্রুপের যোদ্ধা, মিলিটারি ট্রেনিং, অস্ত্রের চুক্তি। ট্রাওরের পেছনে এখন একটা নতুন শক্তি। কোনো প্রেস কনফারেন্স নয়, কোনো বড় ঘোষণা নয়, তবুও রাজধানীর রাস্তায় রাশিয়ার পতাকা, চিৎকার, ফ্রান্স নিপাত যাক। সমালোচকরা বলে একজন প্রভুর কাছ থেকে মুক্তি পেয়ে আরেকজনের গোলাম হয়ে গেল। সমর্থকরা বলে এইবার অন্তত কোনো শর্ত ছাড়া সাহায্য পাওয়া যাচ্ছে। সত্যিটা একটাই, বুরকিনার বিদেশনীতি পুরোপুরি বদলে গেছে। ট্রাওরে নিজে সীমাবদ্ধ ছিল না, সে মালি এবং নাইজার এর নেতাদের সঙ্গে একজোট হয়। এই 3 দেশ একত্রে তৈরি করে অ্যালিয়েন্স অফ সাহেল স্টেটস। লক্ষ্য সন্ত্রাসবাদ দমন, জাতীয় গর্ব ফিরিয়ে আনা, পশ্চিমা হস্তক্ষেপ প্রতিহত করা। আফ্রিকার ইতিহাসে বহু জোট এসেছে গেছে, কিন্তু এবার এটা যেন আলাদা। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, ব্যক্তিগত ক্ষোভ, স্বাধীনতার আর্তনাদ। ট্রাওরে শুধু ভাষণ দেয় না, সে মাঠে নেমে বাস্তব পরিবর্তনের চেষ্টা করে। তার আন্দোলনের নাম গণতান্ত্রিক ও প্রগতিশীল বিপ্লব। সোনার খনি জাতীয়করণ, ধান উৎপাদন দ্বিগুণ, কারখানা পুনরায় চালু, গৃহনির্মাণ প্রকল্প, 30 অঞ্চলে কাজ। এক 24 বছরের ছাত্র বলেছিল, প্রথমবার মনে হচ্ছে নিজের দেশে থাকার জন্য গর্ব হচ্ছে। পশ্চিমা মিডিয়া বলে এটা পপুলিজম, ট্রাওরে বলে এটাই আত্মনির্ভরতা। কিন্তু সবকিছুই সোনালি না, সামরিক শক্তির পিছনে ছায়া আছে। সাংবাদিকদের গ্রেফতার শুরু হয়, বিরোধীদের দমন করা হয়, যারা ট্রাওরের বিরুদ্ধে মুখ খোলে তারা গায়েব। রাজধানীর বাইরে সন্ত্রাস চলছেই। কেউ বলে সে দেশের মাত্র অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণ করে, কেউ বলে নতুন এক স্বৈরশাসক বিপ্লবের মুখোশ পরে বসে আছে, আবার কেউ বলে যা কেউ করতে পারেনি ট্রাওরে সেটা করছে। সত্যি হয়তো দুই কথাই সত্য। ইন্টারনেটে ট্রাওরে এখন মেমে থেকে মেসায়া, AI তে বানানো তার ছবি তাকে যোদ্ধা রাজা দেখায়। ঠিকঠাক হাজার হাজার ভিডিও, আফ্রিকার বাচনহার বলে তাকে ডাকে। তার ভাষণ শুনছে লাখ লাখ মানুষ, যেন কোনো ভবিষ্যৎবাণী। কিন্তু আসল প্রশ্নগুলো এখনো বাকি। সে কি সত্যিই তার দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারবে? সে কি সন্ত্রাস দমন করতে পারবে নিজে সন্ত্রাসবাদী না হয়ে? সে কি করতে পারবে ধ্বংস না করেও? এই প্রশ্ন শুধু বুরকিনার না, পুরো আফ্রিকার, এমনকি পুরো বিশ্বের। ভাবুন, যদি ট্রাওরে বিপদ না হয়ে হয় একটা ভাঙা ব্যবস্থার জবাব, যদি আফ্রিকার কি স্বৈরাচারী নেতারা উঠে আসছে কারণ কেউ তাদের কথা শোনেনি, সে ব্যর্থ হতে পারে, সে হেরে যেতে পারে, কিংবা তার নাম ইতিহাসের পাতায় লেখা থাকতে পারে। কিন্তু একটা জিনিস নিশ্চিত,
সে দুনিয়াকে বাধ্য করেছে আবার আফ্রিকার দিকে তাকাতে, করুণা নয়, আতঙ্ক নয়, বরং শক্তি, গর্ব আর সম্ভাবনার প্রতীক হিসেবে। যদি এই গল্প আপনাকে নাড়া দিয়ে থাকে, কমেন্টে জানান আপনি কি ভাবছেন। আর এমন আরও অজানা কিন্তু সত্য ঘেঁষা কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইতিহাস শুধু বইয়ে নয়, সে এখনই তৈরি হচ্ছে আর আপনি তা দেখছেন।